হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজকে তোমাদের দেখাবো এই যে আমার পাশে যে বসে আছে এ একটা ভাইরাল ছেলে। এর নাম হচ্ছে ইসুফ। ইসুফ রাইডার, মানে বাইকের বিশাল একটা ভাইরাল। তো হয়তো অনেকজনে চেনো এবং হয়তো কেউ কেউ চেনো না, সেটা বলতে পারছি না। এই যে, তো আমরা আজকে যাচ্ছিলাম তালগড়িয়া কাজে। তো সেই তালগড়িয়া যাওয়ার রাস্তা কিছুটা ভিডিও করে নিয়েছিলাম। তো দেখতে থাকো। এই যে দেখো, কত পাটের জমি একদম রঙিল হয়ে গেছে, নীল। তো এই যে দেখো, আমরা সব একসঙ্গে যাচ্ছিলাম। যাওয়ার পর আজকে এই ভিডিওটা কিন্তু গত 3 দিন আগেকার ভিডিও, আমি পোস্ট করতে পারিনি একটু বাড়ির কাজের চাপে। তো দেখো, চলে এসেছি সেই বিয়ে বাড়ির কাছে। তো আমরা কনফার্ম হচ্ছিলাম এই বিয়ে বাড়িটাই না অন্য কোথায়, তাই ফোন করছিলাম। তো ওরা বললো হ্যাঁ এই বিয়ে বাড়ি। তো দেখো, এবার আমরা ভিতরে প্রবেশ করলাম। তো এসে সেই দেখছিলাম এই যে সব চাচারা রান্না করছিল। এই যে এই ফ্রেন্ড দুটো আগেই ঢুকে গেছিলো ওরা। তো ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে বলবে, আর আমার ভিডিও কেমন লাগে সেটাও বলবে। ভালো লাগলে ইনশাল্লাহ আরও এরকম ভিডিও তোমাদের দেখাবার চেষ্টা করব। তো দেখতে থাকো ফুল ভিডিও, অনেক মজার আছে। আর ভিডিওটা গত 3 দিন আগেকার, সেদিন বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি বলতে সকালে চরম গরম ছিল, কিন্তু বৃষ্টিটা হয়েছিল বিকেলের দিকে। তো দেখতে থাকো। এই যে আমাদের সব রান্না বান্না চলছে। আমরা সকালে এসে কিন্তু এই চাচাদেরকে একটু হেল্প করে দিই। তো এই যে বন্ধুটা দেখো, ডিমগুলোকে কড়াইয়ে চাপালো। অনেক বরযাত্রী, প্রায় 100 বরযাত্রী এসেছিল। আর সে যে মেয়ের বিয়ে, তার বান্ধবী ছিল 50। 150টা ডিম দেখো একসঙ্গে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি আমরা। আর এখানে সেই আমার কাজ যেটা আমি করছি। আর এখানে স্বাধীন দাদার কাজ যেটা লুচি বেলার, সেটা বেলছে। আর আজকে কিন্তু ভোলা কাকা, সে কিন্তু লুচি ভাজতে বসেনি, আজকে মাসির বসেছিল। তো এই যে তারপর দেখো, এই কাকা মাছগুলো ভেজে ভেজে তুলছিল। এই যে, আর ওরা বলেছিল উনুনে রান্না মাংস নেব, সেই কারণে দেখো চাচাকে কষ্ট করে পাকা আগনাকে খুঁড়ে সেখানে কিন্তু চুলো বানিয়ে সেখানে কিন্তু ওকে মাংস রান্না করে দিতে হয়েছিল। আর এটা কি বলো তো বন্ধুরা, এটা হচ্ছে আমড়ার চাটনি। তো আমার ভিডিও কেমন লাগে অবশ্যই তোমরা কিন্তু বলবে। আর এখানে দেখো, এই যে আজিজুল ফুপে এখানে ডাল রান্না করছিল। তো আমি এবার, এই যে দেখো, এটা আমার ভাইপো, ইনি লুচিগুলো ভিতরে পরিবেশন করছিল। তো এখানে ভাজা হচ্ছিল। আমরা কিন্তু লুচি গরম গরম খাওয়া একদম। তো সেই কারণে আমরা এখানে ভাজি, আর ভিতরে কিন্তু এটা খাওয়া দাওয়া হয়। তো এই যে দেখো, প্যান্ডেলে আমি চলে এলাম। খাওয়া দাওয়া প্রায় কমপ্লিটের দিকে। সকালে মানে গ্রামের যেগুলো ছিল ইনভাইটেড, সেগুলো খাওয়া কমপ্লিট। তো দেখো, আমি খেতে বসে গেছিলাম। এই যে ছোলার ডাল আর সে ফুলকো লুচি, আর আজকের মেনুতে ছিল মিহিদানা। তো আমি হালকা পরিমাণে একটু নিয়ে নিয়েছিলাম, সেরকম মিষ্টি জিনিস খাই না, আমি আগের ভিডিওতেও বলেছি। তো দেখো, এই যে লুচিগুলো দেখো কত সুন্দর সাইজ এবং কত একদম ফুলে গেছে, ফোলা ফোলা একদম। খেতে কিন্তু সেই লাগে গরম গরম। তো তারপরে এই যে আরও আমার বন্ধুগুলো তারা খাচ্ছিল, আমরা যারা একসঙ্গে কাজ করি। তো এই যে স্বাধীন দাদা, সেও খাচ্ছে, মাসির আরও কিছু কিছু ছেলে খাচ্ছিল। বা পরে একসঙ্গে আমরা খাই না, আগু পিছু খাই, কেননা সব একসঙ্গে খেলে হবে না। এই যে একটা বন্ধু, সে কি যাই হোক বলছিল জুবাইকে। তো তারপর আমাকে দেখে দেখো মিচকি একটা হেসে দিল, কত সুন্দর তার হাসি। তারপরে এই যে দেখো, সবজি রান্না হচ্ছিল, আলু পোস্ত, মানে এটা আলু পোস্তই ছিল, পটল ফটল দিয়ে। আর এই যে মাংস রান্না হচ্ছে উনুনে দেখো। প্রথমে দেখছিলাম তখন জাস্ট চাপিয়েছিল, এখন দেখো অনেকটা হয়ে এসেছে। আর এখানে সেই মাছগুলো ভাজা হচ্ছিল। এই যে দেখো, এখানে কিন্তু আমরা সকালে এসে একবেলা হেল্প করে দিই। তারপরে সেই ইসুফ রাইডারের সঙ্গে দেখা হয়ে গেছিলো। তো ওকে আমি কিছু জিজ্ঞেস করছিলাম, ও বলছিল। তারপর ওকে দেখো খেতে দিল, এবার খাবে। আর ওর সঙ্গে কিন্তু আমি একটু কথা বলছিলাম। তো ইসুফ রাইডারের ভিডিও কে কে দেখেছে অবশ্যই বলবে। দেখবে ওর ইসুফ শেখ নামে ওর আইডি আছে। তো অবশ্যই চেক করবে, দেখবে খুব ভাইরাল একটা ছেলে। আর বাইক দারুণভাবে চালায়, একদম চাকা ফাঁকা তুলে দেখতে পারো ইচ্ছে হলে। আর চাইলে আমি আইডিটা তোমাদেরকে মেনশন করে দেবো। তো এই যে দেখো, আমি তার সঙ্গে কথা বলছিলাম। তারপরে এই যে দেখো, চলে এসেছে সেই বরযাত্রী। বরযাত্রী ছিল আমাদের পাশের গ্রাম বাগমারার, প্রায় সবাই পরিচিতই ছিল। এই যে দেখো, একদম প্যান্ডেল ভর্তি হয়ে গেছে। বুঝতে পারছো, 100 বরযাত্রী, তো প্যান্ডেল তো ভর্তি হবে, তাই না? তো
তো তারপরে একটা বন্ধু আমাকে দেখেছিল, কিন্তু আমি তাকে ফলো করিনি। সে আমাকে আবার পরে ফোন করে বলল, আমি বিয়েতে এসেছি, ভিতরে আসো। তো ওর সঙ্গে আবার দেখা করতে গিয়েছিলাম প্যান্ডেলের ভিতরে। আর যার বিয়ে হচ্ছিল সেও একটা পরিচিতই ছেলে, কেননা পাশের গ্রামে, বুঝতেই পারছো, সে তো পরিচিত হবেই। তো এই যে সেই বিকি, আমাদের আমার ফ্রেন্ড, দুটোই আমার ফ্রেন্ড। তো ওদের সঙ্গে একটু বসে গল্প করছিলাম, আর ওরা খাচ্ছিল, আমাকে বললো খাও। তো আমি বললাম না, আমি খাবো না, খেয়েছি অলরেডি আগেই। তো বলছে নিশ্চয়ই ভিডিও পোস্ট করবে ফেসবুকে। আমি বললাম সে তো ছাড়বই। দিয়ে দেখো এবার দুপুরের খাবার কিন্তু আমরা রেডি করে নিয়েছি, কেননা এক একসাথে খাওয়া হয়ে গেছিলো। তারপরে কিন্তু আমি ভিডিওটা করেছিলাম, কেননা ভিডিও করতে আমি ভুলে গেছিলাম। তো দেখো এই যে সেই মিষ্টি, ডাল, সবজি, মাংস, যেটা হয় অ্যাকচুয়ালি। কোনো কোনো দিন ফ্রাইড রাইসও চলে আসে মেনুতে। তারপরে যে মাছ, মিষ্টি, দই, যেগুলো হয়। আজকে ছিল সাদা ভাত। তো অবশ্যই বলবে আমার ভিডিও তোমাদের কেমন লাগে। তোমরা যদি বলো ভালো লাগে, তাই ইনশাল্লাহ আরও এরকম ভিডিও করব, আমারও ভালো লাগবে ভিডিও করতে। তো এই যে দেখো পাঁপড় গরম গরম একদম দিচ্ছিল, ভেজে রেখে দিয়েছিল স্বাধীন দাদা, তারপর ফোনে যাই হোক দেখছিল, জানি না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরের যত্ন নেবে। তো বাই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। সব ভালো থেকো।